ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল 2026-এর নির্বাচনের দু দফায় নির্বাচন ঘোষণা হলো। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দু দফাতে ভোট, আপনাকে জানিয়ে রাখবো। 7 কোটির বেশি মানুষ, 294টা আসন, দুটো দল, একটাই প্রশ্ন, 15 বছরে টিএমসি আমাদের কি কি দিল, আর বিজেপি আসলে কি কি বদলাবে। 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত বামফ্রন্টের 34 বছর। ভারতের ইতিহাসে দীর্ঘতম রাজনৈতিক শাসন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের জোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি টিএমসি 184টা ভোটে জয়ী, বিজেপি পেল মাত্র 4টি। টিএমসি আরো শক্তিশালী, আসন পেল 211টি, বিজেপি পেল মাত্র 3টি। 2019 লোকসভা বিজেপি 40% ভোট পেয়ে 18টি লোকসভা আসন জিতল। বাংলায় আসলে দ্বিমুখী লড়াই শুরু হল। 2021 টিএমসি 215টা আসন পেল, বিজেপি পেল 77টি। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে মাত্র 1956টা ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরেও মুখ্যমন্ত্রী হল। 2024 লোকসভা বিজেপি 39% ভোটে 12টি আসন জিতল, টিএমসি পেল 29টি। চলে এলো 2026, মহাযুদ্ধের শুরু। শুভেন্দু এবার দুটো আসন থেকেই লড়ছেন, নন্দীগ্রাম ও ভবানীপুর, সরাসরি মমতার মোকাবিলা। টিএমসি ইস্তেহার 2026, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি, সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1500 টাকা এবং এসসি এবং এসটি মহিলারা মাসে 1700 টাকা করে পাবেন। বাংলার যুবসাথী, বেকার যুবকরা মাসে 1500 টাকা করে ভাতা পাবে। 3 নম্বর হলো কৃষি বাজেট, 30,000 কোটি কৃষি বাজেট। 4 নম্বর হলো দুয়ারে চিকিৎসা, প্রতিটি বুথে স্বাস্থ্য শিবির এবং প্রতিটি ব্লক ও শহরের বার্ষিক স্বাস্থ্য ক্যাম্প। 5 নম্বর হলো বাংলার বাড়ি, প্রতিটি পরিবারে পাকা বাড়ি নিশ্চিত, প্রতিটি ঘরে পানীয় জলের পাইপলাইন। 6 নম্বর পয়েন্ট হলো শিক্ষায়ত, হাজারো সরকারি স্কুলে লার্নিংয়ের সুবিধা, পাঠ্যক্রম আধুনিকরণ। 7 নম্বর পয়েন্ট হলো বাণিজ্য কেন্দ্র, বাংলাকে পূর্ব ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র করার লক্ষ্য, ওয়ার্ল্ড ক্লাস লজিস্টিক পোর্ট ও গ্লোবাল ট্রেড সেন্টার। 7 থেকে 8টি নতুন জেলা, নতুন ব্লক ও পুরসভা তৈরি করার ঘোষণা। 9 নম্বর পয়েন্ট হলো বৃদ্ধ ভাতা, বিদ্যমান সকল বৃদ্ধ ভাতাভোগীদের নিরবিচ্ছিন্ন সহায়তা। এগুলো তো গেল দিদির ইস্তেহার। এখন দেখা যাক টিএমসির বিরুদ্ধে প্রধান অভিযোগ। সারদাকাণ্ড কেলেঙ্কারি, হাজার হাজার কোটি টাকার জালিয়াতি, সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, একাধিক টিএমসি নেতা গ্রেপ্তার ও বিচারাধীন। সেকেন্ড, নারদ স্টিং অপারেশন, টিএমসি মন্ত্রী ও সাংসদরা ক্যামেরায় ঘুষ নিতে ধরা পড়ে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, এসএসসি ও টেট নিয়োগে ব্যাপক দুর্নীতি, কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ হবে। আমি ক্যামেরাম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তুমি দেখতে পাচ্ছ সামনে কিন্তু বেশ কয়েকটা গাড়ি রয়েছে, ইডি অফিসারদের 6খানা গাড়ি। ফোর্থ, আরজিকর কাণ্ড, কলকাতা মেডিকেল কলেজে ট্রেইনি চিকিৎসকদের ধর্ষণ ও হত্যা, লক্ষ মানুষের রাস্তায় নামে সারা ভারতে। ফিফথ, সন্দেশখালী কাণ্ড, জমি দখল ও মহিলাদের যৌন হেনস্থার ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে। রাত্রেবেলা মেয়েদেরকে ডেকে 12টার সময় বলছে পিঠে করতে হবে। শারীরিক ভাবে নির্যাতন বলতে হয়তো হ্যাঁ, কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কাউকে মারধর করা হয়েছিল বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছিল, যে নিয়ে গিয়ে বসিয়ে রাখা বা অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো। এসব তো গেলই, এবার শুনে নেওয়া যাক বিজেপি কি বলছে, কি চাইছে। বিজেপির প্রধান দাবি ও প্রতিশ্রুতি টাটা গোষ্ঠীর প্রত্যাবর্তন। শুভেন্দু অধিকারী বলেছেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি বিজেপি ক্ষমতায় এলে টাটা বেঙ্গলের বড় বিনিয়োগ করবে। অমিত শাহ ঘোষণা করেছেন, বিজেপি 2026 সালে বেঙ্গলে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে।
বাংলার অর্থনৈতিক দাবি। রাজ্যে শুভেন্দু প্রায় বললেন 5 লক্ষের মতো রাজ্যে টোটো 8 চলছে। লাখ 8 লক্ষ কোটি ঋণ, কোটি টাকা ঋণ করা সরকার 2.15 রেজিস্ট্রেশনের নামে কোটি টাকা বেকার, তুলতে চায়। দেউলিয়া সরকার 60 লাখ 5 লক্ষের পরিযায়ী কাছ থেকে শ্রমিক। 1200 টাকা এটা করে তুলতে TMC র চায়, ব্যর্থতা। আটক করেছে বাংলার সাংস্কৃতিক পরিচয়। অমিত শাহ বললেন বিজেপি হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, চন্দ্রের বাংলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। बंगाल भारत का हिस्सा है तो हमारे श्यामा प्रसाद मुखर्जी के वो आंदोलन का परिणाम। 7 নম্বর অনুপ্রবেশ বন্ধ। বিজেপি শুধু বেঙ্গল নয়, সারা দেশ থেকে অনুপ্রবেশকারীদের নির্বাচিতভাবে বহিষ্কার করবে। प्रवासी जितने भी रहते हैं, घुसपैठिए जितने भी रहते हैं, इनको हम आइडेंटिफाई करने वाले हैं और इंटरनेशनल कानून के तहत इनको डिपोर्ट